আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গরমে কি অবস্থা বুঝতে পারছেন। আম বাগান মানেই গরম, আমের মধ্যে ডুবে গেছি আমরা। প্রতিদিন দুপুরবেলা আসতেছি, রোডটা একটু মেঘলা আকাশ আসছে, আমরা আম ভাঙতেছি। আম প্যাকেটিংও চলতেছে, এই যে প্যাকেটিং চলতেছে। সুন্দর করে উপরে পাত দিয়ে দিচ্ছি, কারণ অতিরিক্ত গরমের জন্য যেন এটা একটু মানে থাকে। যে প্রিমিয়াম কোয়ালিটি আমের কথা বলেছিলাম কালকে, ঠিক যেরকমটা ছিল আজকে সবাই পেয়ে যাবে। অলরেডি কুরিয়ার থেকে ফোন দিয়েছে, মানে লোকজন উঠানো শুরু করেছে। এই যে এটা 100 বছর গাছের বয়স অলমোস্ট, আমার ঠিক জানা নাই, তবে এটা 100 বছরই হবে। কালকেরটা যেটা পেরেছিলাম সেটাও সেম পাশাপাশি। এটা আচ্ছা, এটা বৃন্দাবন বলে। কালার দেখেছেন, চিন্তা করা যায় না, মানে অসম্ভব লেভেলের সুন্দর। না না, এটা হচ্ছে যে অসম্ভব রকমের সুন্দর। এই যে তাকিবুর বরাবরই প্রথম, এই যে আমাদের ওস্তাদ সবসময় গাছের উপরে থাকে আর বলে তার নাকি ভিডিও হয় না, ছবি হয় না, কিন্তু সারা বছরই এটা হয়, প্রতিদিনই হয়। আমার বাগানের যত আম পাড়া হয় সব ওই পাড়ে এবং সারা বছর ধরে দেখে থাকেন, কিন্তু ও প্রতিদিন বলে। এটা বলার কারণ হচ্ছে এটা যে ও বড় মোবাইল ব্যবহার করে না, আর ওর ভিডিও নিজে দেখতে পায় না। হ্যাঁ, আর সারাদিন মানুষের সাথে মিশে না, সারাদিন বাগানের মধ্যে থাকে। ওকে কে বলবে যে কি বলে যে ওর ভিডিও হয়েছে কিনা, ছবি হয়েছে কিনা। এই যে আকাশে মেঘ অলরেডি, জানি না কি অবস্থা। এই যে চারিদিকে বলে আজকে গাছের আমের কালার দেখেন, এটা পাকা না, হ্যাঁ কাঁচা, কিন্তু কালার দেখেন। হয়তো অনেকে বলবেন যে কি ব্যাপার, আম বাইরে পড়ে আছে কেন, মাটিতে পড়ে আছে। আসলে মাটি না, গাছের নিচে সব ওগুলা হচ্ছে। আমরা যখন আম পাড়ি সবগুলো এক জায়গাতে নামার পরে গুছানোর পরে নিয়ে যাই যেখানে প্যাকেটিং হয়, সেখানে আমরা যাচাই বাছাই করি ওটাকে, যে ওখানে রিজেক্ট কোনো কিছু থাকলে সেটা আনে। আপনি দেখেন এই যে একটা করে ফেলে, এই যেভাবে দিচ্ছে আর এইভাবে রেখে দিচ্ছে। এখান থেকে সবগুলো আমরা ক্যারেটে করে উঠানোর পরে হচ্ছে যে নিব। আমরা এ ব্যাপারে খুব সচেতন, যেন আমটার মধ্যে কোনো রকম সমস্যা না থাকে, কারণ এগুলো আসলে স্বাদ করে সব বাচ্চারা খায়, আমাদের ওটা খেয়াল রাখতে হয়। এটা পাকা গোপালভোগ, যথেষ্ট পেকে গেছে আমার বাগানের আম। সব মিলিয়ে খুব বেশি একটা মানে বলতে পারেন, মানে কি পরিমাণ যে রস আছে আমে চিন্তা করা যায় না। দেখেন কি অবস্থা। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে দ্বিতীয় দিনের মতো আম পাড়তেছি। আজকে দ্বিতীয় দিন আমাদের গোপালভোগ চলতেছে। আমরা খিস্তাপাত, মানে এটা বাইরের লোকজন হিমসাগর বলে, বাট আমি কখনো এটাকে হিমসাগর বলি না, আমি এটাকে খিস্তাপাতি বলি, কারণ এটা আমাদের জিআই ট্যাগ লাগানো খিস্তাপাত। কারণ এটা চাপাই জেলা ছাড়া অন্য জেলায় যেটা থাকে সেটাই হচ্ছে যে ওটাকে হিমসাগর বলে, আমরা এটাকে খিস্তাপাতি বলবো। নেক্সট মিশন হচ্ছে আমাদের খিস্তাপাত আর হচ্ছে ন্যাংড়া। গোপালভোগ আর একটা দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর একটা দিন আমি পারবো, আরেক দিনে শেষ করে দেবো। হ্যাঁ, তারপরে তখন আমরা একদম নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করবো। এটাও আমাদের নিজস্ব ব্র্যান্ড, এটাও অন্য জায়গায় হয় বলে আমার জানা নাই, বাট এগুলা খাওয়ার জন্য লাগানো হয়। আমরা হয়তো এখন বিক্রি করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এলাকার বা আমার চাঁপাইনবাবগঞ্জের লোকজন গোপালভোগ আমটা লাগায় তারা নিজে খাবে বলে। হ্যাঁ, এই যে প্যাকেজিং চলতেছে। কালার দেখেন, এই যে দেখছেন কালার দেখছেন, এই তো হচ্ছে অবস্থা। ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে।